গ্যাস বন্ধ করে দিয়েছি। ডিমের ঝোল হয়ে গেছে, গাবা গাবা আলু দিয়ে একদম এই দিয়েই খাওয়া হয়ে যাবে, বুঝলে? এই দিয়েই খাওয়া হয়ে যাবে। এখনই শুটকি মাছটা রান্না করব, স্কিপ করবে না, দেখতে থাকো, ভিডিও শেষ হয়নি এখনও, ঠিক আছে? গরম গরম ভাতের সঙ্গে যা বন্ধ করে দিলাম, হয়ে গেল লোটে শুটকি বেগুন দিয়ে। এর মধ্যে মিষ্টি কুমড়ো দিলেও ভালো হয়, তাতে আরও ভালো লাগে, সুন্দর। যাই হোক, এই দেখো নামাচ্ছি। ও গন্ধে বো বো মো মো ফো ফো করছে গো। আহা হা হা হা, দেখছো শুটকিটা দেখো, এই হচ্ছে লোটে শুটকি। দেখো শুটকিটা দেখো, আসলে পুরো কি সুন্দর, কাঁটা নেই মাঝখানে, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, আজকে বাজার যাইনি, আর ইচ্ছেও করছে না, মাছ খেতেও ইচ্ছে হচ্ছে না। তো তথাপি আজকে ডিমের কারি হবে, মানে ডিমের একটা ঝোল হবে, ডাবা ডাবা ঝোল হবে। আর লোটে যে শুটকি মাছ আছে, তোমাদের বাটা রেসিপি দেখেছি, কিন্তু এটা আজকে বাটা নয়, এটাকে এরকম গোটা গোটা করে সুন্দরভাবে একটা তরকারি করব। আর হচ্ছে ডাল আছে, ফুলকপি আলু তরকারি আছে। তো চলো আজকে দুটো রান্না তোমাদের দেখাচ্ছি, একসঙ্গে দেখাবো, আলাদা করে কোনো কিছু করছি না, ওকে? আর এমনি তো মানে কি বলবো, খাটাখাটি একটু বেশি হয়ে যাচ্ছে আমার, তাই না? দেখো লঙ্কা হলুদ নুন ডিমগুলোকে সেদ্ধ করে মাখিয়ে রেখেছি। আর এখানে দুটো টমেটো, এখানে পেঁয়াজ, শুটকি মাছের জন্য বেগুন, আর এই আলু এরকম। আর এটা ডিমের ডালনায় দেবো। আর এদিকে আমি কি করেছি, এদিকে আমি শুটকি মাছটা পুড়িয়ে এই যে গরম জলে ভিজিয়ে রেখেছি। দেখো এই যে লোটে শুটকি, দেখতে পাচ্ছ? ওহো, এটা ভেজে এটাকে সুন্দর করে কাঁটাটা বের করব পরে, সেটা পরে দেখাচ্ছি। চলো আগে ডিমগুলো ভেজে নিই। সর্ষের তেল গরম হয়ে গেছে, দেখো। এখন এই ডিমগুলো আমি একটু ভেজে দেবো, হালকা করে দিয়েই তুলে নেবো, বেশিক্ষণ আমি ভাজবো না, একটু তুলেই মানে একটুখানি দিয়েই তুলে নেবো। ডিমগুলো ভাজা করে নিয়েছি, ওই একই তেলে আলুগুলো একটু দেবো। ওহো, ডিমটা তুলবো না, মানে আলুটা তুলবো না, এখানে দুটো তেজপাতা এবং মেথি দিয়ে দেবো এই আলু ভাজার মধ্যেই। পেঁয়াজ কুচি, দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। সমস্ত কিছু একটু ভালো করে নাড়বো। এই রান্নাগুলো আসলে কি বলতো, এই রান্নাগুলোতে বাংলাদেশ নোয়াখালী স্টাইল। আর এই রান্নাগুলো আমি সব শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমার মা আমাকে শিখিয়েছেন, আমি সেভাবেই রান্নাগুলো করি। তো স্কিপ করবে না, দেখতে থাকো, খুব ভালো লাগবে। ডিম এইভাবে করে খাবে। ডিম অনেক রকমের হয়, ঝোল হয়, কষা হয়, ডিমের কারি হয়, কাই হয়, নানা রকম হয়। কেউ অমলেট করে ঝোল করে, কিন্তু আমি সেদ্ধ করে করছি। কিন্তু এটা হবে হালকা ডাবা ডাবা ঝোল। চলো দেবো এবার রসুন বাটা নয়, এটা থেতো করা রসুন দেবো, একটু আদা দেবো, দিয়ে আবার সমস্ত কিছু কষাবো। একটা টমেটো দেবো, পরিমাণ মতো লবণ দেবো, একটু হলুদ, ওই লাল লঙ্কা, মানে এটা কাঁচা পাকা লঙ্কা, এটা বাটা দেবো, একটু জল দেবো। ও দিয়ে সমস্ত কিছু একটু ভালো করে আবার একটু কষাবো। খুব সুন্দর মশলা কষানো হয়ে গেছে, রঙটাও খুব সুন্দর হয়েছে, তাই না? বিউটিফুল। এখন যে যতটা আমি একটু হালকা করব, তার জন্য একটু ঝোল দিয়ে খেতে হবে, তো সেই বুঝতে জল দেবে তোমরা। আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখো ঝোল ফুটে উঠেছে, এখন ডিমগুলো দিয়ে দেবো। আমার হাতে বানানো গরম মশলা একটু দিয়ে দেবো, ছিটিয়ে দেবো, দিয়ে গ্যাসটাকে অল্প করে আমি ঢাকা দিয়ে দেবো। এবার এখানে এই যে ভিজিয়ে দিয়েছিলাম গরম জলটা, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এই শুটকি মাছগুলো বের করে নেবো, খুব সুন্দর করে মাছগুলো বের করে নিতে হবে। এইভাবে নরম হয়ে গেছে, দেখো কাঁটাগুলো বের করে দিতে হবে এখান থেকে। এই যে দেখো কাঁটাটা, সুন্দর সুন্দর কাঁটা উঠছে, লোটে মাছের কাঁটা। এই দেখো কাঁটাগুলো বের করে করে সমস্ত মাছগুলো এখন আমি ছাড়িয়ে নেবো। গ্যাস বন্ধ করে দিয়েছি, ডিমের ঝোল হয়ে গেছে, গাবা গাবা আলু দিয়ে একদম এই দিয়েই খাওয়া হয়ে যাবে, বুঝলে? এই দিয়েই খাওয়া হয়ে যাবে। এখনই শুটকি মাছটা রান্না করব, স্কিপ করবে না, দেখতে থাকো, ভিডিও শেষ হয়নি এখনও, ঠিক আছে? গরম গরম ভাতের সঙ্গে যা লাগবে না, ও হো হো। শুটকি মাছের সমস্ত কাঁটা ছাড়িয়ে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এর মধ্যে আর কোনো কাঁটা নেই। এই লোটে শুটকির মাঝখানে যে কাঁটা থাকে, একটাও নেই কাঁটা।
সব বের করে দিয়েছি। রান্না করতে আমার হেভি মজা লাগে, হেভি মজা লাগে, একটা আলাদা আমেজ পাই, কারণ খেতে খেতে কথা বলতে হয় তো, আর নিজের রান্না নিজে তো ভালো বলবোই। চলো এখন শুটকি মাছটা রান্না করছি, কিন্তু এই শুটকিটা একটু অন্যভাবে দেখে নেবে, তোমরাও এইভাবে রান্না করো, আই নো। এখন কড়াইতে কি করলাম, কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ সর্ষের তেল দিয়ে দিয়েছি। ওকে, চলো, গরম হয়ে গেছে। এখন এই বেগুন ছোট ছোট এরকম টুকরো করে নিয়েছি, বেগুনগুলো একটু ভেজে নেবো। বেগুন লালচে লালচে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার তুলে নেবো। একই তেলে আমি পাতলা পাতলা করে আলু যে কাটা পাতলা পাতলা আলু এটা দিয়ে দেবো। দেখছো পাতলা পাতলা আলু এইভাবে কাটবে। আলু কিন্তু ভেজে আমি নামাতে পারতাম, কিন্তু আমার গ্যাসটাকে একটু বাঁচানোর জন্য আমি সেই এই কায়দাটা করি। আলুটা যখন হালকা হালকা লালচে ভাজা হয়ে গেছে, এই মুহূর্তে আমি পেঁয়াজ দিয়ে দেবো, বড় দুটো কুচানো পেঁয়াজ। শুটকি মাছে একটু পেঁয়াজ ভালো লাগে, পেঁয়াজ একটু রসুন সমস্ত কিছু একটু ভালো করে নাড়বো। দেখো কি সুন্দর লালচে লালচে হয়ে গেছে, দেখো কি সুন্দর। এবার আদা আর একটু রসুনটা একটু বেশি লাগবে, একটু আদা রসুন অল্প একটু আদা দিয়ে দিলাম। এই পাত্র ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু কষাবো। সুন্দর দেখো বিউটিফুল তেল ছেড়ে দিয়েছে। টমেটো দিয়ে দিলাম একটা, আর শুটকি মাছ যে ভাজাগুলো মানে ছাড়িয়ে রেখেছি কাঁটা, শুটকি মাছগুলো সব দিয়ে দেবো। দিয়ে সমস্ত কিছু একটু আবার ভালো করে মেশাবো। এই হলো আমার প্রসেস শুটকি মাছ রান্না। ও লোটে শুটকি, গন্ধে মোমো। পরিমাণ মতো নুন, হলুদ, লাল লঙ্কা বাটা, একটু জল দিয়ে সমস্ত কিছু একটু আবার কষাবো। এবার হচ্ছে কষাবো। গন্ধে মোমো এ। এখন ভাজা বেগুনগুলো দিয়ে দেবো। ভাজা বেগুনগুলো দেওয়ার পরে অল্প একটু জল দেবো, ব্যাস। দিয়ে গ্যাসটাকে হালকা করে দিয়ে এবার আমি এটাকে বন্ধ করে দেবো। এই ঝোল কিচ্ছু থাকবে না, একদম শুকনো হবে। ওকে, খালি গরম গরম ডাল দিয়ে, টক ডাল টমেটো ডাল দিয়ে গরম ভাতের সঙ্গে মুসালি মাইখা খাও। ওহো, এটা বন্ধ করে দিলাম। হয়ে গেল লোটে শুটকি বেগুন দিয়ে। এর মধ্যে মিষ্টি কুমড়ো দিলেও ভালো হয়, তাতে আরও ভালো লাগে, সুন্দর। যাই হোক, এই দেখো নামাচ্ছি। ও গন্ধে মোমো করছে গো। আহা হা হা হা, দেখছো শুটকিটা দেখো, এই হচ্ছে লোটে শুটকি। দেখো শুটকিটা দেখো, আসলে পুরো কি সুন্দর, কাঁটা নেই মাঝখানে। ঠিক আছে বন্ধুরা, দাদা রেসিপি জানে তো। এই দেখো শুটকি মাছ, লোটে শুটকি। আজকের এই যে দুটো রেসিপি দেখালাম, একসঙ্গে দেখালাম, কেমন হলো? এরকম ভালো ভালো ভিডিও পাবে। হায় হায় প্রাণ যায়, হায় হায় প্রাণ যায়। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে আমার ভালোবাসা, নমস্কার।